নমস্কার ও প্রণাম প্রিয় দর্শকবৃন্দ। আজকে এই দীর্ঘ বিশেষ পর্বে আমরা আলোচনায় আনব এক এমন পবিত্র ও অলৌকিক তিথির কথা যাকে ধরা হয় সমগ্র বছরের শ্রেষ্ঠ একাদশী, উৎপন্না একাদশী। এই তিথি শুধু একটি ব্রত নয়, এটি এক দেবীর আবির্ভাব তিথি, যিনি পরম ভক্ত বিষ্ণুর ঐশ্বরিক শক্তি হয়ে দানব বিনাশ ও ধর্ম স্থাপনার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছিলেন। এই কাহিনী শুনলে মন হয় শান্ত, অন্তর হয় পরিশুদ্ধ আর জীবন পায় নতুন আলোক। আজ আমরা সেই প্রাচীন পুরাণসম্মত উৎপন্না একাদশীর পবিত্র কাহিনী সম্পূর্ণ শুনব, পাশাপাশি জানব এই ব্রতের বিধি, মাহাত্ম্য ও মানসিক দর্শন। চলুন শুরু করি আমাদের আধ্যাত্মিক যাত্রা উৎপন্না একাদশীর দেবকথা দিয়ে। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই উৎপন্না একাদশীর উদযাপন হয়। এটি সেই তিথি যেদিন বিষ্ণু স্বয়ং যোগনিদ্রা অবস্থান থেকে একটি জ্যোতির্ময় দেবীকে প্রকাশ করলেন, যিনি পরবর্তীতে উৎপন্না দেবী নামে পূজিত হলেন। প্রাচীন যুগে ধর্মরাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের আবশ্যিকতা ও মাহাত্ম্য জানতে চান। যুধিষ্ঠির ভগবানের উদ্দেশ্যে বলেন, হে প্রভু, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশী সম্বন্ধে আপনি যা বলেছেন তা আমি জেনেছি। এখন আমার ইচ্ছা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে জানার। এর নাম কি, কোন কারণে এটি পালিত করা হয়, এর ফল ও নিয়মাবলী কী? ভগবান শ্রীকৃষ্ণ তখন পবিত্র কণ্ঠে বলেন, হে রাজন, এই একাদশী অত্যন্ত গৌরবময় ও মহাপাপ নাশিনী। এর নাম উৎপন্না একাদশী। যে কেউ ভক্তি ভরে এই তিথিতে ব্রত ও পূজা পালন করেন, তিনি সকল জন্মের পাপ থেকে মুক্তি পান। এমনও বলা হয়, এই দিনে ব্রত করলে একটি শঙ্খদার তীর্থে স্নানের সমান ফল দেয়। তিনি আরও বলেন, এই ব্রতের নিয়ম অত্যন্ত পবিত্র ও শৃঙ্খলাপূর্ণ। যে এই তিথিতে উপবাস করে সে যেন চোর, পাপী, পরস্ত্রীগামী, মিথ্যাভাষী বা নিন্দুকের সংস্পর্শে না আসে। কারণ একাদশী হল আত্মসংযমের ও চেতনা শুদ্ধির পরম পথ। শ্রীকৃষ্ণের বাণীর পর তিনি যুধিষ্ঠিরকে একটি অতি প্রাচীন কাহিনী শোনালেন, দেবদানব যুদ্ধের সময় উৎপন্না দেবীর আবির্ভাবের ইতিহাস। শতযুগে মূর নামের এক দৈত্য জন্ম নেয়। তার জন্ম হয় এক পরাক্রমশালী রাক্ষস নারীজঙ্ঘের ঘরে। জন্ম থেকেই সে ছিল দুঃসহ শক্তিধর, অগ্নিসম রোষ ও অসীম অহংকারে ভরা। সে তপস্যা করে অসীম বল প্রাপ্ত হয়। পরবর্তীতে নিজের ক্ষমতা ও অহংকারে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। দেবতাদের রাজা ইন্দ্র, বায়ু, অগ্নি, বরুণ, আদিত্য কারোই সাহস ছিল না তার সম্মুখীন হবার। অল্প সময়েই মূর স্বর্গলোকে আক্রমণ করল। ফলত সমস্ত দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হলো। তারা শরণ নিলেন মহাদেবের, কৈলাসপতি শিবের। শিব তখন দেবতাদের গুরুস্বরূপ বোঝালেন, বললেন, হে দেবগণ, এই দৈত্যের বিরুদ্ধে বিজয় পাওয়া সহজ নয়। সে মহাতপস্বী। তার বিনাশ কেবল সম্ভব হবে যদি তোমরা ভগবান বিষ্ণুর শরণ নাও, কারণ তিনিই বিশ্বপালক ও সর্বশক্তিমান। তিনি অধর্ম বিনাশের একমাত্র পথ। দেবতারা শিবের পরামর্শ অনুযায়ী ক্ষীরসাগরে যান। সেখানে তারা স্বয়ংব্রত শ্রীহরির কাছে প্রার্থনা করেন। ইন্দ্র প্রণমী হয়ে বলেন, হে মধুসূদন, আপনি এই বিশ্ব সৃষ্টির কর্তা ও পালনকর্তা। আমরা আপনার শরণে এসেছি। মূর নামের এই দৈত্য আমাদের পরাস্ত করে দেবলোক দখল করেছে। আমরা ক্লান্ত, আমাদের রক্ষা করুন। ভগবান তখন করুণা দৃষ্টিতে বলেন, ইন্দ্র, তুমি বলো সেই দৈত্যের বাসস্থান কোথায় এবং তার শক্তির উৎস কী? ইন্দ্র বলে, প্রভু, তার রাজ্যের নাম চন্দ্রাবতী নগর নামে পরিচিত। সে দানব জাতির সেনাপতি হয়ে পুরো নিকই দখল করেছে স্বর্গলোক। এমনকি সূর্য ও চন্দ্রের আলো তার প্রভাবে ম্লান হয়ে যাচ্ছে। ভগবান বিষ্ণু তখন দেবতাদের আশ্বস্ত করে বললেন, হে দেবগণ, বিনা দেরিতে আমি সেখানে যাচ্ছি, তোমরাও সঙ্গে চলো। যুদ্ধের দিন উদিত হলো, যেন স্বর্গ ও পৃথিবী সমগ্র রণক্ষেত্রে পরিণত হলো। শঙ্খধ্বনি বাজল, দানব সেনা গর্জে উঠল, দেবতাদের আকাশে ভঙ্গি হলো। বিষ্ণু গরুর বাহনে সহোয়ার হয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন। তার হাতে সুদর্শন চক্র, চোখে জ্যোতি, কণ্ঠে অবিনাশী প্রতিজ্ঞা। মূর তাদের অদম্য দানব নিয়ে আক্রমণ শুরু করল। দেবতা ও দানবদের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ পূর্বে কেউ দেখেনি। ভূমি কাঁপতে লাগলো, আকাশ রক্তবর্ণ হলো। বিষ্ণুর চক্রে অসংখ্য দানব নিহত হলো, কিন্তু মূর অপার শক্তিধর।
তার প্রতিটি অস্ত্র বিষ্ণুর হাতে বিফল হলো। যুদ্ধ চলল দিন রাত যুগ, এমনকি 10,000 বছর অতিবাহিত হলো। শেষে দেবতাদের কল্যাণার্থে বিষ্ণু যাত্রা করলেন হিমালয়ের দিকে, বদ্রিকাশ্রম নামের শান্ত স্থানে। সেখানে এক বিশাল গুহা ছিল, হেমাবতী। বিশ্রাম নিতে ভগবান সেই গুহায় প্রবেশ করলেন এবং যোগ নিদ্রায় গেলেন। মূর তখন তাকে অনুসরণ করে গুহার দ্বারে এলো। ভগবান নিদ্রামগ্ন দেহ দেখে সে উল্লাসে উত্তেজিত হয়ে উঠে বলল, আজ শেষ হবে দেবতাদের রক্ষকের জীবন, আজ বিনষ্ট হবে বিষ্ণু। এমন সময় অলৌকিক দৃশ্য প্রকাশ পেল। বিষ্ণুর দেহ থেকে উদ্ভাসিত হলো এক অতুল জ্যোতির্ময় আলোকবিন্দু। সেই আলোকরশ্মি এক রূপসী দেবীতে রূপ নিলেন। তিনি ছিলেন অতুল্য তেজস্বিনী, দেহে সোনার আভা, চোখে দীপ্ত নক্ষত্রের আলো। সেই দেবী মূরের সামনে দাঁড়িয়ে বললেন, হে দানব, যদি সাহস থাকে তবে এসো, আজ আমি তোমার অন্ত ঘটাবো। মূর হেসে উঠল এবং অস্ত্র হাতে আক্রমণ করল, কিন্তু দেবী ছিলেন অদম্য। মুহূর্তের মধ্যেই তার প্রহার ও শক্তিতে মূর মাটিতে লুটিয়ে গেল। এক প্রবল চিৎকার করে সে ধূলিসাৎ হলো। এভাবেই পৃথিবীতে মন্দ কার্যের বিনাশ হলো, সৃষ্টি হলো ধর্ম ও ন্যায্যের পুনঃপ্রতিষ্ঠা। ভগবান তখন জেগে উঠলেন। তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন ঝলমলে আলো, দেবতারা আনন্দ করছে আর মন্দ শেষ হয়েছে। তিনি দেবীর দিকে তাকিয়ে বললেন, হে দেবী, তুমি আমাকে রক্ষা করলে, তুমি আমার শক্তির অমৃতাংশ। একাদশী তিথিতে তোমার আবির্ভাব হয়েছে, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। তুমি হবে একাদশী দেবী, সকল ভক্তের আশ্রয় ও মুক্তির দাত্রী। এরপর থেকে একাদশী দেবীকে এই নামেই পুজো করা হয়। ভগবান ঘোষণা করেন, যে ভক্ত ভক্তি ভরে উৎপন্না একাদশীর ব্রত পালন করবে সে জাগতিক ও পারলৌকিক পাপ থেকে মুক্তি পাবে। এই দিনে উপবাস, পূজা ও ভগবানকে স্মরণ করলে মনের কলুষ দূর হয় এবং আত্মা বিশুদ্ধ হয়। উৎপন্না একাদশীর ব্রত বিশেষত উপবাস ও চিন্তার শুদ্ধি স্মরণে পালন করা হয়। এই দিনে ব্রতীরা প্রভাতে উঠে গঙ্গা বা নিকটবর্তী পবিত্র জলে স্নান করেন। তারপর শুদ্ধ বোধে বিষ্ণুর প্রতিমার সামনে প্রদীপ জ্বালান, তুলসীপত্র নিবেদন করেন এবং ওম নমো নারায়ণায় মন্ত্রে ধ্যানে স্থিত হন। এদিনের আহার সাধারণত নিষিদ্ধ। ভক্তরা ফল, জল বা কেবল তুলসী জল গ্রহণ করে দিন অতিবাহিত করেন। রাত্রে বিষ্ণু ও উৎপন্না দেবীর জাগরণ পূজা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালীন একাদশী মহিমা পাঠ করা হয়। ব্রতের পরদিন অর্থাৎ দ্বাদশীতে দান ও অন্নপ্রদান অত্যন্ত ফলদায়ী বলে গণ্য হয়। অন্নদান, গৌদান এবং ব্রাহ্মণদের সেবা এ সকলেই এই ব্রতের অংশ হিসেবে মাননীয়। একাদশী দেবীর আশীর্বাদে গৃহে থাকা দুঃখ দূর হয়, মন শান্ত হয় এবং জীবনের ক্লেশ মুছে যায়। এই ব্রতের অন্তর্নিহিত শিক্ষা শুধু পাপ মোচন নয়, এটি এক আত্মশুদ্ধির বার্তা। এখানে বিষ্ণু প্রতিনিধি বিশ্ব সচেতনতা আর মূল প্রতীক অহংকার, লোভ ও অজ্ঞানতার। যখন মানুষ অন্তর্নিহিত মূঢ়তা, ক্রোধ ও লালসার বিনাশ ঘটিয়ে নিজের ভেতরের আলোর দিকে যাত্রা করে, তখন উৎপন্না দেবী অর্থাৎ চেতনার শুদ্ধ শক্তি প্রকাশ পায়। এভাবে এই ব্রত বৈদিক প্রতীকী অর্থেও এক গভীর আত্মদর্শনের উপদেশ। দর্শকবৃন্দ, এই হলো উৎপন্না একাদশীর পূর্ণ ব্রত কাহিনী। এটি শুধু পুরাণ নয়, এটি ভক্তির এক মহাগাথা। এই গল্প জানায় যে অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো একদিন উদ্ভাসিত হবেই। এই একাদশী সেই আলো যা ভগবানের দয়া ও দেবীর করুণায় আমাদের জীবন থেকে সব পাপ মোচন করে চেতনাকে উজ্জ্বল করে তোলে। আপনাদের আহ্বান জানাই, এই তিথিতে ব্রত পালন করুন, প্রার্থনা করুন এবং জীবনে ধর্মের আলোর শপথ নিন। জয় শ্রীহরি, জয় উৎপন্না দেবী, জয় একাদশী তিথি।